মধ্যে, তখন আল্লাহর ভয় সঞ্চয় হবে। আর আল্লাহর ভয় যার অন্তরে থাকে সে কোনোদিন গুনাহ করতে পারে না। জামানার মুজাদ্দিদ এই জন্য আমাদেরকে চারটা উপদেশ দিলেন। এক নাম্বার হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার জিকির আজকার। কয় জিকির আজকার কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, হাসরের ময়দানে লোকটা অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। লোকেরা জিজ্ঞেস করবে কেন? আল্লাহ আজকে আবার লোকটা জিজ্ঞেস করবে আল্লাহ আজকে কেন আমাকে অন্ধ অবস্থা উঠাইলা? দুনিয়ার মধ্যে তো আমি অন্ধ ছিলাম না, দুনিয়ার মধ্যে তো আমার চোখ ছিল, আমি সব কিছুকে দেখতে পাইতাম। বান্দা আল্লাহ তাআলা তখন বলবে বান্দা তোমার সামনে কোরআন শরীফের তাফসীর করা হইতো, ওই যে মসজিদের ইমাম সাহেব শুক্রবারে বয়ান করত, আল্লাহর ওলিরা তোমাদেরকে দিনের রাস্তায় আনার জন্য বিভিন্ন ওজিফা দিত, নামাজের কথা বলতো, হালাল রিজিকের কথা বলতো। এই আমল করো নাই, এই আমল না করার কারণে, আল্লাহর জিকির না করার কারণে আজকে হাসরের ময়দানে তোমাকে অন্ধ অবস্থায় উঠাইলা। আর যে হাদিসটা বললাম সেটা হলো 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দা এক পাও সামনেও যেতে পারবে না, এক পাও পিছনেও যেতে পারবে না। সেটা হলো প্রত্যেকটা মানুষের তার হায়াতের জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আমার 70 বছরের হায়াতের জিন্দেগি কোন কাজে ব্যয় করলাম, ভালো কাজে ব্যয় করলাম না খারাপ কাজে ব্যয় করলাম, হিসাব দেওয়া লাগবে। অর্থ সম্পদ কোনভাবে উপার্জন করলাম, হিসাব দেওয়া লাগবে। যৌবনের হিসাব দেওয়া লাগবে। আবার এই অর্থ সম্পদ কোন কাজে ব্যয় করলাম, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এই জন্য জামানার মুজাদ্দিদ সুলিমুদ্দিন আযান নাসির রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে 4টা যে প্রেসক্রিপশন দিয়েছে, এই 4টা প্রেসক্রিপশনের উপর যদি আমল করতে পারি তাহলে গোটা কোরআন এবং হাদিসের উপর আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, নামাজের আগে পড়ে নুরানি কোরআনি ওজিফা, হালাল রুজি সাধ্যমতো তাকে অবলম্বন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।